হাতে ব্রেসলেট বা লাল সুতা ব্যবহার করা বা বাঁধা। ব্রেসলেটের বিষয়টা এটা ঘড়িরই মতন, এটা সৌন্দর্য বর্ধন করে। ঘড়ি যেমন টাইম দেখা যায় এবং সৌন্দর্যও বর্ধন করে, ব্রেসলেট বিভিন্ন ধরনের থাকে, ওটা সৌন্দর্য বর্ধন করে। কিন্তু আবার এমন না হয়ে যায় যে ব্রেসলেট আমি ব্যবহার করলাম তো স্বর্ণের ব্রেসলেট ব্যবহার করব। স্বর্ণের ব্রেসলেট ব্যবহার পুরুষের জন্য বৈধ না। এমনভাবে এমন কারুকার্যওয়ালা ব্রেসলেট আমি ব্যবহার করলাম যেটা নারীদের সঙ্গে সাদৃশ্য, এমন ব্রেসলেটও ব্যবহার করা যাবে না। এমনি যদি ফি নফসি সৌন্দর্য বর্ধনের জন্য হয় তাহলে যে কোনো ব্রেসলেট, ধাতব পদার্থ যেগুলো মুসলমান পুরুষের জন্য ব্যবহার করা জায়েজ আছে, ওই ব্রেসলেটটা ব্যবহার করা যেতে পারে। তারপরেও কোনো কোনো উলামা ইকরাম এই ব্রেসলেটকেও নাজায়েজ বলেছেন। কারণ এটা হাতে নাজায়েজ যারা বলেছেন তারা এই জন্য বলেছেন যে এটা হাতে চুরির মতন সাদৃশ্য লাগে। আর এখন তো বর্তমানে, আগে এক সময় দেখলাম ব্রেসলেট ছিল সেটা হাতের সঙ্গে লেগে থাকতো। চুরি বলা হয়, চুরি কিন্তু হাতের সঙ্গে লেগে থাকে না। চুরি এমনভাবে হাত উঁচু করলে নিচু করলে উপর নিচে হয়। তো আগে এক সময় ব্রেসলেট ছিল ঘড়ির মতন এক জায়গায় লেগে থাকতো, কিন্তু এখন নতুন ফ্যাশন শুরু হয়ে গেছে, ব্রেসলেট ব্যবহার করে এখানে ঘড়ির মতন, কিন্তু তার সুরটা ঝুলানো থাকে এখানে এখানে, এরকম হাতের উপর দিয়ে ছড়ানো থাকে, মানে একটা মেয়েলি স্টাইল, মেয়ে মেয়ে কায়দার ব্রেসলেট। এগুলো ব্যবহার করা সম্পূর্ণ নাজায়েজ, এগুলো ব্যবহারই করা যাবে না। কিন্তু কোনো কোনো উলামা ইকরাম বলেন ব্রেসলেট যদি পুরুষের সৌন্দর্য বর্ধনের জন্য হয় এবং সেটা যদি মেয়েদের সাদৃশ্য না হয় তাহলে ওই ব্রেসলেট এবং পুরুষের জন্য জায়েজ কোনো ধাতব পদার্থ দ্বারা যদি তৈরি হয় তাহলে ওটা ব্যবহার করা যাবে। কিন্তু লাল ফিতা বাঁধা, ভাইরা আমার, লাল ফিতা বাঁধা এটা হলো হিন্দুয়ানি প্রথা। এটা হিন্দুদের গয়াকাশী যারা যায় এটা ওই লাল ফিতা, ওই বিভিন্ন মন্দিরের লাল ফিতা এগুলো আনে, এগুলো এনে ওরা ফিতা বাঁধে। এটা চিন্তা করে, ওই হিন্দুরা চিন্তা করে যে এই ফিতা বাঁধলে মনে হয় বরকত হবে। এটার দেখা দেখি আমাদের মুসলমান ছেলেমেয়েরাও এখন লাল ফিতা বাঁধা আরম্ভ করছে। খোদার কসম করে বলছি, এই লাল ফিতা যদি কেউ ওই নিয়েতে বাঁধে, কোনো মন্দির থেকে এনে, মুসলমানের সন্তানেরাও আজকে মন্দির থেকে এনে লাল ফিতা বাঁধে, কোনো পীর ফকিরের দরগার থেকে এনে বাঁধে এবং চিন্তা করে বরকত হবে। এমন চিন্তা করে যদি লাল ফিতা কেউ বাঁধে, একেবারে সম্পূর্ণ এই লাল ফিতা বাঁধাটা হলো শিরক। আর যদি কোনো কিছু চিন্তা না করে এমনি বাঁধে যে মানুষে বাঁধতেছে তাই আমি বাড়ি থেকে একটি লাল ফিতা নিয়ে বাঁধলাম, এটাও গুনাহের কাজ। যখন এটা জানবে যে এটা গুনাহের কাজ, সঙ্গে সঙ্গে এটা ছুঁড়ে ফেলে দেবে। এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা সাহাবা একরামের অনুসরণীয় পথ এবং মত এবং কর্ম আমল এটা নয়। এর জন্য লাল ফিতা এটা ব্যবহার করা সম্পূর্ণ হারাম এবং ব্রেসলেট ব্যবহার করা কোনো কোনো উলামা একরাম বলেছেন জায়েজ, কোনো কোনো উলামা একরাম বলেছেন না জায়েজ। তবে সর্বসম্মতিক্রমে যদি মেয়েলি ঢঙ্গের মেয়েলি কায়দার ব্রেসলেট হয় তাহলে ওটা সম্পূর্ণ না জায়েজ। আর যদি মেয়েলি কায়দায় না হয়, বরঞ্চ পুরুষের ঘড়ির সিস্টেমে যদি হয় এবং পুরুষের সৌন্দর্য বর্ধন হয় এবং না জায়েজ কোনো ধাতু না থাকে, তাহলে সেটা কোনো কোনো উলামা ইকরাম জায়েজ বলেছে।